আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক ভাইয়েরা, আমি আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। তো আমি আছি এই মুহূর্তে ঢাকা সদরঘাট শাহ আলম ব্লগ চ্যানেল থেকে। আপনাকে জানাই স্বাগতম। সকল ভাইয়েরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। তো আমি এখন আছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল। আমার সামনে আছে এমবি টিপু। আজকে যে সদরঘাটের গাড়ির যে লঞ্চ, এই লঞ্চের শিডিউলগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সব ঘুরে ঘুরে আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো। আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে আছে, দেখতে আছি এমবি টিপু ঢাকা হুলারহাট ভান্ডারিয়া লাইনের লঞ্চ। এমবি টিপু 12 ঢাকা হুলারহাট ভান্ডারিয়া লাইনের লঞ্চ। এটা হচ্ছে ঈদের আগের দিনের পরিচিতি। তো আপনারা আমাদের সাথে থাকুন দর্শক ভাইয়েরা। এদিকে দেখতে আছে এমবি তরঙ্গ। এমবি তরঙ্গ এমবি তরঙ্গ 1 ঢাকা। দেখতেছি এটা চাঁদপুর, নারিন্দা বাজার, বরিশাল লাইনের লঞ্চ। তো দর্শক ভাইয়েরা, এখান দিয়ে দেখতে আসছি অভিযান আছে ঢাকা শৌলাদি মুলাদি লাইনের লঞ্চ। অভিযান তরঙ্গ 1 নারিন্দা বাজার, বরিশাল, চাঁদপুরের লাইনের লঞ্চ। এদিকে আছে এমবি টিপু হুলারহাট ভান্ডারিয়া লঞ্চ। লঞ্চ বইরা গেলে ছেড়ে দিব গা, এখন কোনো সময় সুযোগ নাই, কোনো নির্ধারিত সময় নাই। এই সব অভিযান ঢাকা শোলা মুলাদি লাইনের লঞ্চ। অভিযান 5 আছে, পাশে দেখতে আছি আমরা মানিক 9 আছে। মানিক 9 ঢাকা শোলা মুলাদি। মানিক 9 ঢাকা শোলা মুলাদি। এটা হচ্ছে ঈদের আগের দিনের রাত্রের পরিচিতি সদরঘাট লঞ্চ টার্মিনালের। ঢাকা শোলা মুলাদি অভিযান 5, এমবি তরঙ্গ, এমবি টিপু। লঞ্চগুলা বললেই যাত্রী নিয়ে সদরঘাট ত্যাগ করব। দর্শক ভাইয়েরা আমাদের সাথেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ। আমি দেখতেছি এমবি শর্মাটের ব্যানার লাগানো পিনিস আওলাদ। এমবি শর্মাটের ব্যানার লাগানো পিনিস আওলাদ 7
হিজলা বাসানচর। এমডি শর্মাদের ব্যানার লাগানো, প্রিন্স আওলাদ 7। তো দর্শক ভাইয়েরা, শোলা থানার ঘাট হিজলা বাসানচরের লাইনের লস, এদিক দিয়া আওলাদ প্রিন্স আওলাদ 7 আছে, সেটা আমরা দেখতেছি মানিক আছে, অভিযান আছে। এই সে হিজলা শৌলা ওমলাদি লাইনের শিডিউল। তো আমার অপর সাইডে দেখলেন আপনারা টিপু আছে, লারাট ভান্ডারিয়া লাইনের লস। তো দর্শক ভাইয়েরা, আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন। আজকে আপনাদেরকে যে শিডিউল দেখানো হয়েছে, এটা হয়েছে ঈদের আগের দিনের শিডিউল। আশা করি দর্শক ভাইয়েরা ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসরের নামাজের পরিস্থিতি, আসর নামাজের পরে মাগরিব নামাজের আগ দিয়া। তা আপনারা আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আবার